নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করছি। তো আগের ভিডিওগুলোতে আমরা বেশ কিছু অঙ্ক এবং বেশ কিছু উপপাদ্যের প্রয়োগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা বেশ কিছু প্রয়োগ এবং সেই সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট রাইডার, সেটা আমরা লিখছি প্রয়োগ। আজকের প্রয়োগ যদি আমরা 1 নম্বর দিই, সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর অন্তঃসমদ্বিখণ্ডক দুটি পরস্পরকে আই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো অ্যাঙ্গেল বিআইসি is equal to 90 degree plus half of angle BAC. Angle BIC is equal to 90 degree plus half of angle BAC. আমরা তার জন্য প্রথমে একটা ত্রিভুজ আঁকছি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? আমাদের কিন্তু পরীক্ষায় প্রচুর আসে এটা, তো এটা কিন্তু ভালো করে শিখে নাও কিভাবে আমরা করব। খুব সোজা প্রমাণ এবং সেই সংক্রান্ত আমরা দু একটা অঙ্ক কিন্তু করব। এই হলো আমাদের ত্রিভুজ এবিসি। এইটা হচ্ছে ত্রিভুজ এবিসি। আমরা এখানকার বলেছি বি আর সি কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা, বি কোণের সমদ্বিখণ্ডক আমরা এখানে আঁকছি, আর সি কোণের সমদ্বিখণ্ডক আমরা এখানে আঁকছি। পরস্পরকে আই বিন্দুতে ছেদ করেছে। তাহলে বুঝতেই পারছো বি কোণের সমদ্বিখণ্ডক বিআই, তাহলে এই দুটো কোণ পরস্পর সমান। আর সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে সিআই, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান। আমাদের দেখাতে হবে অ্যাঙ্গেল বিআইসি, অর্থাৎ এই কোণটা আমাদের দেখাতে হবে 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসি। অর্থাৎ এই কোণটাকে মান কি হবে? যদি এই কোণটার মান আমাদের থিটা হয়, তাহলে এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ থিটা। ওকে, থিটা বলতে কোনো একটি অ্যাঙ্গেল বোঝায়। যদি এই অ্যাঙ্গেলটা আমরা 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি প্লাস হাফ অফ 30 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, অর্থাৎ 105 ডিগ্রি। ঠিক আছে, এই রকম। তো এইটাই আজকে আমাদের প্রয়োগ। এটাই আমাদের করতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট প্রয়োগ। ভালো করে বোঝার চেষ্টা করো কিভাবে আমরা এটা করছি। তো প্রথমে দেখো আমরা কি করব। প্রথমে আগে আমরা কি লিখব? প্রদত্ত লিখব ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি এবং অ্যাঙ্গেল বিসিএ এর সমদ্বিখণ্ডক দুটি পরস্পরকে আই বিন্দুতে ছেদ করেছে। কি লিখব? ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল বিসিএ এর সমদ্বিখণ্ডক দুটি পরস্পরকে আই বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য কি লিখব? প্রামাণ্য জায়গায় আমরা ওই কথাটি লিখব। প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল বিআইসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসি। এই কথাটাই আমাদের লিখতে হবে। তো এইটা আমরা মুছে দিলাম, এখানে কোনো কিছু অঙ্কন নেই, সরাসরি প্রমাণ। তোমরা প্রমাণটাই শুধু একটু লিখবো, ভালো করে তোমরা দেখো। এখানে লিখবো ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ বি সি এর অন্তঃসমদ্বিখণ্ডক বিআই। ঠিক আছে, অন্তঃসমদ্বিখণ্ডক বিআই। তাহলে আমরা সুন্দর এখান থেকে লিখতে পারবো। সুতরাং অ্যাঙ্গেল এ আই বি এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আই বি এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আই বি সি। দুটো কোণ সমান হবে। তাহলে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারবো অ্যাঙ্গেল আই বি সি ইজ ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল এ বি সি। তাহলে এই কোণটা আমরা কিরকম বলতে পারবো? এবিসি কোণের অর্ধেক। ওকে, ঠিক আছে। তো
নেক্সট আবার কি লিখব, আবার অ্যাঙ্গেল বিসিএ এর সমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক বললেই ভালো হয়, অন্তঃসমদ্বিখণ্ডক কে বলো, সিআই। তাহলে সুতরাং আমরা এখান থেকে পেয়ে যাবো অ্যাঙ্গেল আইসিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আইসিএ, আইসিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আইসিএ। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, অর্থাৎ অ্যাঙ্গেল আইসিবি, এই কোণটা আমরা কত পেয়ে যাব, আইসিবি, এই পুরো কোণটার অর্ধেক, হাফ অফ অ্যাঙ্গেল বিসিএ। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। বিসিএ যে কোণটা হচ্ছে তার সমদ্বিখণ্ডক হচ্ছে সিআই, তাহলে এই দুটো কোণ সমান, তাহলে এই কোণ প্রত্যেকটা কোণ হচ্ছে এই বড় কোণের অর্ধেক। ঠিক আছে, বেশ। তো এবার আমাদের যেটা দরকার সেটা আমরা প্রথমে আমরা কি লিখবো, যে আমরা জানি ত্রিভুজের 3টে কোণের পরিমাপের সমষ্টি হয় 180 ডিগ্রি। ত্রিভুজের 3টে কোণের পরিমাপের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে আমরা কি লিখব, ত্রিভুজ এ বি সি থেকে পাওয়া যায়, কি পাবো, অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বিসিএ প্লাস অ্যাঙ্গেল বিএসসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, সিএবিও লিখতে পারি, বা বিএসসি যেহেতু এখানে আছে তাহলে বিএসসি লিখলাম। আচ্ছা, আবার ত্রিভুজ কোনটা বলো তো, আইবিসি, আইবিসি থেকে পাওয়া যায় এই যে ত্রিভুজটা, এখানে কি কি কোণ আছে, অ্যাঙ্গেল আইবিসি, ওকে, প্লাস অ্যাঙ্গেল কি আইসিবি প্লাস অ্যাঙ্গেল কে বিআইসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার দেখে নাও, আইবিসি এই কোণটা, আইসিবি এই কোণটা, আর এই কোণটা, এই 3টে কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে আইবিসি মানে আমরা এখান থেকে কত পেয়েছি, হাফ অ্যাঙ্গেল এবিসি, আইসিবি মানে 2 নম্বর থেকে পেয়েছি কত, হাফ অফ অ্যাঙ্গেল বিসিএ প্লাস অ্যাঙ্গেল বিআইসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, তাহলে হাফ কমন নিয়ে কত পাবো, অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিসিএ প্লাস অ্যাঙ্গেল বিআইসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। হাফ কমন নিয়েছি, কিছু করিনি। এবার এবিসি প্লাস বিসিএ মানে কত, 180 ডিগ্রি মাইনাস হাফ 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএসসি, বোঝা গেল কথাটা, বিআইসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো এই অবধি। আমরা একটু এখান থেকে মুছছি, ঠিক আছে, এখান থেকে আমরা মুছলাম একটুকু, বেশ। তাহলে কি পেলাম আমরা এখান থেকে, এবিসি প্লাস অ্যাঙ্গেল বিসিএ মানে কত, 180 ডিগ্রি, এটা ওদিকে চলে গেল অ্যাঙ্গেল বিএসসি। ওকে, তো তার মানে কি পাচ্ছি, অর দিয়ে এই লাইন থেকে এখানে আমরা কি পাবো, অর দিয়ে পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসসি প্লাস অ্যাঙ্গেল বিআইসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল বিআইসি কত হয়ে যাবে, 180 থেকে 90 ডিগ্রি যদি বাদ দেওয়া হয় তাহলে 90 ডিগ্রি, এটা মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসসি, তাহলে হয়ে যাবে প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসসি। ঠিক আছে, দেখো এইটাই আমাদের কিন্তু প্রমাণ করতে দিয়েছিল, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রমাণ, পরীক্ষা কিন্তু প্রচুর আসে। তো আমরা এটা করলাম, যেভাবে লিখিয়েছি ঠিক সেভাবেই কিন্তু তোমাদের লিখতে হবে। আচ্ছা, আমি এই সংক্রান্ত তাহলে একটা দুটো অঙ্ক একটু করব। তো এখানে যদি বলে যে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এ অন্তঃসমদ্বিখণ্ডক পরস্পরকে আই বিন্দুতে ছেদ করেছে, যদি অ্যাঙ্গেল বিএসসি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, তবে অ্যাঙ্গেল বিআইসি এর পরিমাপ কত। ওকে, তাহলে কি প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর, এটা হচ্ছে প্রশ্ন 1,
ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর অন্তঃসমদ্বি খণ্ডক দুটি পরস্পরকে আই বিন্দুতে ছেদ করেছে। যদি অ্যাঙ্গেল বিএসি 60 ডিগ্রি হয় তবে অ্যাঙ্গেল বিআইসি কত? তাহলে আমরা এখান থেকে কি লিখব, যে যেহেতু ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি এবং অ্যাঙ্গেল বিসি এর সমদ্বিখণ্ডক দ্বয় আই বিন্দুতে ছেদ করেছে, সুতরাং অ্যাঙ্গেল বিআইসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসসি হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখে দেবো 90 ডিগ্রি প্লাস হাফ, এবিসি 60 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে এই কোণটার পরিমাপ আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি, এটা দেওয়া হয়েছিল 60 ডিগ্রি। ঠিক আছে, উল্টোটাও আমাদের দিতে পারে। কি দিতে পারে, যে আই বিন্দুতে ছেদ করেছে, যদি বলে যে যদি অ্যাঙ্গেল বিআইসি ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি হয় তবে অ্যাঙ্গেল বিএসসি ইজ ইকুয়াল টু কত? কি প্রশ্ন? একই রকম প্রশ্ন। ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর অন্তঃসমদ্বিখণ্ডক দুটি পরস্পরকে আই বিন্দুতে ছেদ করেছে। তাহলে যদি অ্যাঙ্গেল বিআইসি 100 ডিগ্রি হয়, আমাদের এইটাকে বলা হয়েছে 100 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিএসসি ইজ ইকুয়াল টু কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে আমরা সেখানে একই রকমভাবে লিখবো। আমরা জানি এক্ষেত্রে আমরা লিখব যে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি এবং অ্যাঙ্গেল বিসিএ এর সমদ্বিখণ্ডক দুটি পরস্পরকে আই বিন্দুতে ছেদ করেছে। তাহলে সুতরাং আমাদের কি হবে, আমরা জানি অ্যাঙ্গেল বিআইসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসসি হবে। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল বিআইসি আমাদের 100 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসসি। ওকে, তাহলে এটাকে থেকে বাদ দিলে কত হয়ে যাবে আমাদের 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল বিএসসি। তাহলে অর দিয়ে অ্যাঙ্গেল বিএসসি ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 20 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম অ্যাঙ্গেল বিএসসি ইজ ইকুয়াল টু হচ্ছে 20 ডিগ্রি। আশা করি তোমরা এই রাইডারটা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী অঙ্ক, পরবর্তী রাইডার আমরা আসছি। আমাদের পরবর্তী প্রয়োগ হচ্ছে, একটি ত্রিভুজের যদি দুটো মধ্যমা সমান হয় তাহলে সেই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা রাইডার। এরপরে এই সম্পর্কিত আরেকটা রাইডার কিন্তু আমরা আলোচনা করব। প্রথমটা বলে দিই, একটি ত্রিভুজে যদি দুটো মধ্যমা দেওয়া থাকে এবং দুটো মধ্যমা যদি, আমরা জানি ত্রিভুজের 3টে মধ্যমা হয়, তাহলে তাদের মধ্যে যদি যে কোনো দুটো মধ্যমা সমান হয় তাহলে আমরা বলে দিতে পারবো ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ। তো তার জন্য আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকবো। ঠিক আছে, ত্রিভুজটা আমরা আঁকার সময় যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজই হবে, আমরা কিন্তু সমদ্বিবাহু মতো করেই আঁকবো। ওকে, তো আমরা কিন্তু বলছি না এটা সমদ্বিবাহু, এটা কিন্তু মাথায় রেখো। আমরা ত্রিভুজটা সমদ্বিবাহুর মতো করে দেখতে হবে সেরকম আঁকছি। এ দুটো মধ্যমা আঁকবো। এই এবি বাহুর মধ্যবিন্দু ধরা যাক এফ, আর এটার মধ্যবিন্দু হচ্ছে ই। ঠিক আছে, এটার সঙ্গে এটা সমান, এটার সাথে এটা সমান। ওকে, তো আমরা এটা যুক্ত করে দিচ্ছি। সিএফ মধ্যমা, একটা মধ্যমা হচ্ছে সিএফ, আরেকটা মধ্যমা হচ্ছে আমাদের বিই। ঠিক আছে, তাহলে এই দুটো মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। আমরা জি বিন্দুটা উপরে লিখলাম। তাহলে আমাদের এক্ষেত্রে কি লেখা হবে, প্রদত্ত আমরা কি লিখব, প্রদত্ত লিখব যে ত্রিভুজ এ বি সি এর বিই ও সিএফ দুটি মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, যেখানে বিই ইজ ইকুয়াল টু সিএফ।
বিইর সঙ্গে সিএফ এই দুটো মধ্যমা সমান। প্রামাণ্য কি করতে হবে? প্রামাণ্য দেখাতে হবে যে ত্রিভুজটি সমদ্বিবাহু। ত্রিভুজটি সমদ্বিবাহু। ওকে, এটা আমাদের দেখাতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে যে কোন দুটো বাহু সমান, ত্রিভুজের কোন দুটো বাহু সমান হবে সেটা কিন্তু আমরা কিছু বলছি না এই মুহূর্তে, আমরা দেখাবো যে ত্রিভুজটি সমদ্বিবাহু হবে। তাহলে আমরা এখানে প্রথমে কি লিখব? প্রমাণ যে ত্রিভুজ এবিসি এর বিই এবং সিএফ দুটি মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। জি হলো ত্রিভুজটির ভরকেন্দ্র, তাই তো? আমরা কি লিখব? জি হলো ত্রিভুজটির ভরকেন্দ্র, কারণ মধ্যমাগুলির ছেদবিন্দুই হলো ভরকেন্দ্র। তারপর আমরা কি লিখব? যে আমরা জানি ভরকেন্দ্র প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে ত্রিভুজের শীর্ষবিন্দুর দিক থেকে অন্তর্বিভক্ত করে। তাহলে এক্ষেত্রে কি দেখো, জি বিন্দু বি মধ্যমা, তাহলে কি হবে? জিটা হচ্ছে ভরকেন্দ্র, বি মধ্যমা। তাহলে আমরা এখান থেকে কি লিখব? বিজি ইজ টু জি ইজ ইকুয়াল টু হচ্ছে 2:1। বিজি ইজ টু জি হচ্ছে 2:1, অর্থাৎ আমরা এখান থেকে বিজি কত পেয়ে যাব? 2/3 বিই পাবো, কারণ বিই এর 3 ভাগের 2 ভাগ হচ্ছে বিজি। আর জিটা কত হয়ে যাবে? জিটা হচ্ছে 1/3 অফ বিই। ওকে, এটা আমরা 1 নম্বর দিন। এটা হচ্ছে 2 ভাগ, এটা 1 ভাগ, টোটালটা 3 ভাগ। তাহলে বিজিটা হচ্ছে 2/3 বিই আর জিটা হচ্ছে 1/3 অফ বিই। আবার আমরা এখান থেকে কি লিখব? আবার দেখো, জিটা হচ্ছে ভরকেন্দ্র, সিএফ মধ্যমা, তাহলে আমরা এখান থেকে লিখব যে সিএফ মধ্যমা এবং ভরকেন্দ্র জি। সুতরাং আমরা এখান থেকে বলবো সিজি ইজ টু জিএফ, এইটা হয়ে যাবে আমাদের 2:1। সিজি ইজ টু জিএফ 2:1। তাহলে আমাদের সুতরাং এখান থেকে লিখতে পারবো সিজি কত হবে? 2/3 সিএফ, ও এখান থেকে লিখতে পারবো, কমা দিয়ে লিখছি, আর জিএফটা হচ্ছে 1/3 সিএফ। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। সিজি হচ্ছে 2/3 সিএফ, জিএফ হচ্ছে 1/3 সিএফ। এইটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এইবার হচ্ছে এখন প্রদত্ত কি দেওয়া ছিল আমাদের? বিইর সঙ্গে সিএফ, তাই তো? বিই আর সিএফ এই মধ্যমা দুটো সমান আমাদের কিন্তু দেওয়া ছিল। তাহলে এখান থেকে বলতে পারি 2/3 বিই ইজ ইকুয়াল টু 2/3 সিএফ, নিশ্চয়ই বলা যায়। তাহলে 2/3 বিই মানে কত? 2/3 বিই মানে হচ্ছে বিজি, আর 2/3 সিএফ মানে কত? সিজি। তাহলে আমরা এখান থেকে 3 নম্বর কি পেলাম? বিজি এই টুকরোটার সঙ্গে সিজি এই টুকরোটা কিন্তু আমরা সমান পেয়ে গেলাম। আবার দেখো কি পাচ্ছি? আবার বিইর সঙ্গে সিএফ সমান একই রকম ভাবে। তাহলে আমাদের 1/3 বিই ইজ ইকুয়াল টু 1/3 সিএফও সমান হবে। তাহলে 1/3 বিই হচ্ছে সিই জিই, আর 1/3 সিএফ হচ্ছে জিএফ। তাহলে জি কোনটা? এই টুকরোটা, আর জিএফ হচ্ছে এই টুকরোটা। এই দুটো টুকরো কিন্তু আমরা সমান পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার আমরা তাকাবো হচ্ছে কোনটা। আমরা এই দাগটা মুছে দিই, না হলে তোমাদের অসুবিধা হবে। এই দাগ মুছে দিলাম আমরা। ওকে, এই দাগগুলো মুছে দিলাম। একটা মধ্যবিন্দু আমরা বুঝতেই পারছি, সেই জন্য আর এই দাগটা রাখলাম না। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি পাচ্ছি? দেখো, বিজির সাথে সিজি সমান। কোন দুটো ত্রিভুজ? ত্রিভুজ বিজিএফ ও ত্রিভুজ সিজিই এর। ভালো করে খেয়াল করো, বিজিএফ সিজিই এর কি কি পাচ্ছি? প্রথমে বিজি, 1 নম্বর দিয়ে বিজির সাথে কে সমান? সিজি। এটা কোথায় পেয়েছিলাম? 3 থেকে পাই, তাই তো? দেখো তো পাশে কি আছে? এই কোণটার সাথে এই কোণটা কিরকম? বিপ্রতীপ কোণ। অ্যাঙ্গেল বিজিএফ ইজ ইকুয়াল টু বিপ্রতীপ অ্যাঙ্গেল সিজিই, বিজিএফ সিজি। আর এখান থেকে 3 নম্বর দিয়ে কি পেয়ে যাব? জিএফ, এটার সাথে কে সমান? জিই সমান।
দেখো জিএফ আর জি সমান 4 থেকে পাই। তাহলে এই দুটো ত্রিভুজ কি ধরনের সর্বসম হয়ে গেল? এই দুটো ত্রিভুজ বিজিএফ সর্বসম ত্রিভুজ হয়ে গেল সিজিই। কোন শর্তে? সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুযায়ী আমরা এখান থেকে পেয়ে গেলাম ত্রিভুজ দুটি সর্বসম, আর সর্বসম ত্রিভুজ দুটির বিপরীত বাহুগুলি অনুরূপ বাহুগুলি সমান হয়, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়। তাহলে এই যে কোণটার বিপরীত হচ্ছে বিএফ আর এই কোণটার বিপরীত হচ্ছে সিই, পাশে লিখব সর্বসম ত্রিভুজ দুটির অনুরূপ বাহু দুটির দৈর্ঘ্য সমান হয়। এবার যদি এটাকে 2 দিয়ে গুণ করি কারো আপত্তি থাকার কথা নয়। আচ্ছা 2 ইন্টু বিএফ কত হয়ে যাবে? এবি না? কারণটা কি? এফ হচ্ছে কার মধ্যবিন্দু? এফ হচ্ছে আমাদের এবি এর মধ্যবিন্দু, আর ই হচ্ছে কার মধ্যবিন্দু? এসি এর মধ্যবিন্দু। তাহলে 2সিই কত হবে? এসি হয়ে যাবে। তাহলে আমরা দেখিয়ে দিতে পারলাম এবির সঙ্গে এসিটা সমান, এবির সঙ্গে এসি সমান, এবির সঙ্গে এসি সমান। সুতরাং ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু। ওকে, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু, এটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ। বুঝতে পেরেছো আশা করি। এইবার কথা হচ্ছে এই সংক্রান্ত আরেকটা আমাদের রাইডার আছে, সেটা আমি করে দেব না, আমি তোমাদের করতে দেব। সেটা হচ্ছে ত্রিভুজের 3টি মধ্যমা সমান হলে ত্রিভুজটি সমবাহু হবে। 2টি মধ্যমা সমান হলে কি হয়? ত্রিভুজটি সমদ্বিবাহু হয়। আর যদি 3টি মধ্যমা সমান হয় তাহলে ত্রিভুজটি কিরকম হয়ে যায়? ত্রিভুজটি হয়ে যায় সমবাহু। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? এখানে আমাদের 3টে, এই যদি আমাদের প্রমাণটা করতে হয় তাহলে আমাদের রাইডার হচ্ছে 3 নম্বর। আমি ছবিটা আঁকছি, রাইডারটাও বোঝাচ্ছি, ভালো করে খেয়াল করো। কি বলছে এখানে? আমরা চেঞ্জ করি। একটি ত্রিভুজের 3টি মধ্যমা সমান হলে, এটা হচ্ছে আমাদের প্রয়োগ 3। 3টি মধ্যমা সমান হলে দেখাও ত্রিভুজটি সমবাহু। ওকে, তার জন্য আমাদের যেটা কাজ সেটা হচ্ছে প্রথমেই একটা ত্রিভুজ আঁকতে হবে যেটা কিনা সমবাহু হবে, তাই তো? তাহলে আমরা আঁকার সময় আমরা সমবাহু যেহেতু প্রমাণ করতে হবে, সমবাহু করেই আঁকবো আর কি, মোটামুটি সমবাহু যেন হয় সেরকম করেই ছবিটা আঁকার চেষ্টা করবে। কারণ আমরা দেখাবো যে ত্রিভুজটির 3টে মধ্যমা সমান বলেইছে, তাহলে ত্রিভুজের 3টে মধ্যমা সমান হলে সমবাহু হবে, তাহলে ত্রিভুজটা সমবাহু করেই আমাদের আঁকছি। তাহলে এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, এটা হচ্ছে এফ বিন্দু। এটার সঙ্গে এটা সমান, এটার সাথে এটা সমান, আর এটার সাথে আমাদের এটা সমান। তাহলে আমাদের 3টে মধ্যমা আমরা কি করলাম? এঁকে নিলাম। কি কি আঁকছি? এডি মধ্যমা, ঠিক আছে, বি মধ্যমা, আর হচ্ছে সিএফ মধ্যমা। এই 3টে মধ্যমা আমরা টেনে নিলাম। ওকে, এটা কিন্তু পরস্পরকে ছেদ করবেই, সেটা হচ্ছে আমাদের জি বিন্দু। তোমরা জানো যে ত্রিভুজের 3টে মধ্যমা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে, সেটা হচ্ছে ভরকেন্দ্র। তাহলে আমরা কি লিখবো? লেখার জন্য আমি কিন্তু কিছু লিখছি না, বোঝাচ্ছি। আমরা লিখবো এক্ষেত্রে ত্রিভুজ এবিসি নেওয়া হলো, যার এডি, বিই এবং সিএফ 3টি মধ্যমা। ত্রিভুজ এবিসি নেওয়া হলো যার এডি, বিই এবং সিএফ 3টি মধ্যমা। ঠিক আছে, এই মধ্যমা 3টি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। জি ত্রিভুজটির ভরকেন্দ্র, জি ত্রিভুজটির ভরকেন্দ্র। ঠিক আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যাস, এটা হয়ে গেল। এবার যেটা কথা হচ্ছে, আমাদের দেখাতে হবে যে এই ত্রিভুজটি, আর একটা কথা এখানে লিখতে হবে, এই ক্ষেত্রে এডি মধ্যমা ইজুকাল টু বি মধ্যমা ইজুকাল টু সিএফ মধ্যমা। দেখাতে হবে ত্রিভুজ এবিসি সমবাহু, অর্থাৎ 3টে বাহু, অর্থাৎ দেখাতে হবে এবি ইজুকাল টু বিসি ইজুকাল টু এসি, এই 3টে বাহুর সমান। ঠিক আছে, তো প্রথমে আগের যে প্রমাণটা আমরা করলাম, 2টি মধ্যমা সমান হলে ত্রিভুজটি সমদ্বিবাহু হয়। তাহলে প্রথম আমরা যেটা করব প্রমাণটা, সেটা ঠিক আগের প্রমাণটা আগে করে ফেলব। ওকে, আমরা মনে করলাম এই লাইনটা নেই, বুঝবে না তোমরা, আমি বোঝার যোগের সুবিধার জন্য করলাম। তাহলে দেখা যাচ্ছে যে এই যে ছবিটা হয়েছে ঠিক সেম। প্রথমে বি আর সিএফ দুটো মধ্যমা, সেটা সমান দেওয়াই রয়েছে, বি এর সঙ্গে সিএফ মধ্যমা।
এই দুটো মধ্যমা যদি সমান হয়, আমরা কি দেখিয়েছি, এই দুটো মধ্যমা যদি সমান হয়, এই দুটো মধ্যমা যদি সমান হয়, তাহলে কি দেখিয়েছি, আমরা এবি বাহুর সঙ্গে এসি বাহু সমান দেখিয়েছি। তাহলে অনুরূপে আমরা কি বলতে পারবো, আমরা যদি আমরা এইটা দিয়ে দেখাই, যে যদি এইটা যদি আমরা মুছে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, যদি AD ইজ ইকুয়াল টু BE এই মধ্যমাটা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা কি দেখাতে পারবো, দেখাতে পারবো CD ইজ ইকুয়াল টু CE, CD ইজ ইকুয়াল টু আমরা ভুল বলছি, CA লিখলাম ভুল, CA ইজ ইকুয়াল টু CB, এটা দেখাবো আমরা, এটা আমরা দেখিয়ে দিতে পারবো। তাহলে আমাদের প্রমাণ কিন্তু এইখান থেকে এটা আর এখান থেকে এটা, আমরা এটা অনুরূপে লিখবো। কি লিখবো, যে অনুরূপে AD ইজ ইকুয়াল টু BE মধ্যমা যদি নিয়ে কাজ করা হয়, তাহলে আমরা দেখাতে পারবো CA ইজ ইকুয়াল টু CB। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে 1 ও 2 থেকে পাই AB ইজ ইকুয়াল টু BC ইজ ইকুয়াল টু AC, AB ইজ ইকুয়াল টু BC ইজ ইকুয়াল টু AC, এটা এসির সঙ্গে এটা AC সমান, তাহলে আমাদের এই তিনটে সমান। তাহলে এটা কিন্তু তোমাদের কাজ থাকছে, প্রথম প্রমাণটা হচ্ছে ওই একই প্রমাণ, সমদ্বিবাহু ত্রিভুজের প্রমাণটা, আর বাকি এই অংশটা কিন্তু আমরা জুড়ে দেব। একইভাবে কিন্তু লিখবো, কিন্তু আবার প্রমাণটা কিন্তু করা যাবে না, কারণ তাহলে বিশাল ডবল দ্বিগুণ হয়ে যাবে প্রমাণটা। তাই তো, সবাই বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে এই হলো আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছো ঠিক করে। ঠিক আছে, সবাই সুন্দর করে গুছিয়ে লিখে রাখো, তাহলে কিন্তু তোমরা ভালো করে আরও প্র্যাকটিস হবে, সুন্দর করে প্র্যাকটিস করো। কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখবে যে বিভিন্ন স্কুলের পরীক্ষায়, আমাদের স্কুলের পরীক্ষায় এই প্রমাণগুলো কিন্তু এসেছেই বিভিন্ন সময়। ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো।